শীতকাল মানেই চারিদিকে পিঠা খাওয়ার ধুম। শীতে গ্রাম বাংলার এক ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা। আজ আমরা দেখব গ্রামীণ পদ্ধতিতে খুব সহজেই আপনারা কিভাবে ভাপা পুলি পিঠা তৈরি করবেন। ভাপা পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পরিমাণ মতো নারিকেল, টুকটাক খেজুরের দানাদার গুড়, চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ। শুরুতেই আমরা নারিকেল কুড়িয়ে নিচ্ছি পিঠার পুর তৈরির জন্য। তারপর চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে স্বাদ মতো লবণ যোগ করে গরম করে নিচ্ছি। পানি গরম হয়ে ফোট আসলে তাতে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চালের গুঁড়াটা রুটি তৈরির উপযোগী হলে নামিয়ে নিয়ে সামান্য পানির ছিটা দিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে নিচ্ছি। তারপর চুলায় একটি পাত্রে অর্ধেক পানি নিয়ে জাল করে নিচ্ছি স্টিম তৈরি করার জন্য। অন্য একটি পাত্রে পরিমাণ মতো টুকটাক খেজুরের গুড়, কুড়িয়ে নেওয়া নারকেল একত্রে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি পিঠার পুর তৈরি করার জন্য। নারিকেলের রস শুকিয়ে আঠালো হয়ে আসলেই নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে বেশি তাপে যেন পুরটা পুড়ে না যায়। এরপর চালের গুঁড়ার ডো দিয়ে পুরো করে পিঠার খোল বা বাটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করে নিয়েও এই পিঠা বানাতে পারেন। এরপর চালের গুঁড়ার ডো দিয়ে পুরো করে পিঠার খোল বা বাটি তৈরি করে নিচ্ছি। আটার বাটি তৈরি হয়ে গেলে স্বাদ মতো নারিকেলের পুর বাটির ভিতরে দিয়ে বাটির মুখ দুই পাশ থেকে এভাবে বন্ধ করে দিচ্ছি যেন পুরটা বেরিয়ে না আসে। পিঠাগুলো নকশা করার জন্য আঙ্গুল দিয়ে এভাবে ছোট ছোট করে বটে নিচ্ছি। এবার পিঠা তৈরি হয়ে গেলে স্টিমারে পিঠাগুলো বসিয়ে ভাপ দিব। 4-5 মিনিটের মধ্যে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন মজাদার এই ভাপা পুলি পিঠা এবং উপভোগ করতে পারবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ। তো সবাই ভালো খান, সুস্থ থাকুন, এই সেফ ফুড সার্ভিসের সাথেই থাকুন। এনজয় দ্য রিয়েল টেস্ট।